কোন সরকার আমাদের প্রতি কোনো কর্ণপাতই করতেছে না। কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার সরসপুর ইউনিয়নের গুপিরালা গ্রামের উপর দিয়ে যাওয়া মনোহরগঞ্জ ও নোয়াখালী সাতখিল সংযোগ সড়কটি বর্তমানে বেহাল দশায় পরিণত হয়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। অতি নিচু কাদামাটির এই রাস্তায় প্রতি বর্ষা মৌসুমে দেখা মিলে বন্যার ফলে স্থানীয় মানুষের পাশাপাশি চলাচলকারী যানবাহনগুলোকেও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করলেও সংস্কারের উদ্যোগ নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। স্থানীয়দের অভিযোগ, সড়কের বর্তমান অবস্থার কারণে প্রায় দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে স্কুল কলেজগামী ও মাদ্রাসা শিক্ষার্থী, রোগী ও ব্যবসায়ীরা সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন। কোন সরকার আমাদের প্রতি কোনো কর্ণপাতই করতেছে না। যখনই আমরা কোন সরকারি প্রতিষ্ঠানে এই ব্যাপারে যোগাযোগ করি, বলে যে এটা টেন্ডার হয়েছে, কিন্তু টেন্ডার হয় এই পর্যন্ত কাজ স্বাধীনের পর থেকে যখন রাস্তা বাঁধাই এরপরে একবার মাত্র 4টা মাটি বাড়াইছে, এই পর্যন্ত আর কোন সরকার, কোন চেয়ারম্যান, মেম্বার বা এমপি এই কাজে কোনো হাত দেয়নি। আমরা সরকারের কাছে আশাবাদী, সরকার অতি দ্রুত আমাদের এই রাস্তাটাকে সংস্কার করবে, আমাদের রাস্তাটাকে সংস্কার করে আমাদের দুর্ভোগটা লাগাম করে দিবে, যেন আমরা চলাচল করতে পারি, শিক্ষা প্রতিষ্ঠানে বাচ্চা কাচ্চা যাইতে পারে, মসজিদে মুসল্লিরা যাইতে পারে। আমাদের অনেকগুলা মুরব্বী আছেন যিনারা যাইতে এখান থেকে অনেক কষ্ট হয়, পড়ে যায়, অনেক দুর্ঘটনা পড়ে, কেউ কেউ হাত পা ভাঙি ফেলে। তো আমরা সরকারের কাছে চাই এই কথাটাই যে আমরা যেন জনস্বার্থে রাস্তাটা অতি দ্রুত সরকার যেন আমাদেরকে সংস্কার করে দেয়, আমরা যেন যাতায়াত করতে পারি। নোয়াখালীর সীমান্ত এখানে পাকা রাস্তা, পশ্চিম পাশ, পূর্ব পাশে পাকা, পশ্চিম পাশে পাকা, আর মধ্যখানে আমরা এই গুপিরালায় যে অংশটা প্রায় 1 কিলোমিটার জায়গা, এই জায়গাটা খুব একটা দুর্যোগপূর্ণ। যখন বৃষ্টি হয় তখন কাদা জমে, পানি জমে, মাঠের সাথে প্রায় সামঞ্জস্যতা রাখে। তবে আমরা চলাফেরা, আমাদের একটা গাড়ি বা একটা অ্যাম্বুলেন্স বা বিদ্যালয়ে যাওয়ার কোনো একটা ব্যবস্থা আমাদের নাই। স্থানীয় ওই এলাকার জনগণের দাবি, প্রশাসন যেন দ্রুতই রাস্তাটি সংস্কার করে দেয়। একটা পোলা বানি এখানে আইতে পারে না, মাদ্রাসা যাইতে পারে না, আর মাদ্রাসাতেও আইতে পারে না। অনেক মুরব্বীরা আছে, তারা 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়তে আসার জন্য তাদের অনেক খেয়াল, কিন্তু এই পানির জন্য আইতে পারে না। আর দেখেন প্রত্যেকটা বাড়িতে মুরব্বীরা আছে, অনেক মানুষ অনেক বিপদের টাইম, অনেক বিপদ হয়, অনেক টাইমে অনেক মুরব্বীরা অসুস্থ হয়ে যায়। আমরা এই অসুস্থ হলেও আমরা একটা গাড়ি আনতে পারি না এখানে, আমরা এখান থেকে হয়তো কুলু করে নিতে হয়, নয় মাছ করে নিতে হয়, নয় হাঁটা নিতে হয়। আমরা মেন রাস্তা যাইতে হইলে আমরা এই ইয়ার ভাগে অনেক মানুষ আমাদের মারাও যায়। আমরা এত কষ্টের মধ্যে আছি, কিন্তু আমাদের এই কষ্টটা এই কয়েক বছর পর্যন্ত আমাদের কোনো সরকার আমাদের এতটুকু সুবিধা দেয় নাই যে আমরা এই ছোট বাচ্চা কাচ্চা করে রোগী নিয়ে আমরা এত ব্যস্ত মধ্যে আছি। এটা আমাদের কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার রাস্তার সাথে নোয়াখালী সাতখিল থানার রাস্তা সংযোগ সড়ক এটা, কিন্তু এখানে আমাদের রাস্তার যে বেহাল দশা, যার কারণে অসংখ্য মানুষ এখান দিয়ে চলাফেরা করতে পারে না। এখান দিয়ে অনেক কাদা, আর সামনে গেলে একদম পানি, এই সামান্য বৃষ্টি হইলে অনেক পানি, এখনো রাস্তার উপরে হাঁটুর উপরে পানি। আমরা নির্ভরযোগ্যভাবে শুনেছি এটা আমাদের কন্ট্যাক্ট হয়েছে রাস্তাটা সম্পূর্ণভাবে ফাঁকা করার জন্য, কিন্তু সরকার পরিবর্তন হওয়ার কারণে কেন জানি কোন ইশারায় আমাদের কাজটা হইতেছে না। অনেক মানুষ দুর্ভোগ খোয়াইতেছে, কোনো গাড়ি চলাচল করতে পারতেছে না, মানুষ হাঁটাচলা করতে পারতেছে না। আমাদের এখানে ধর্মীয় প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে, মসজিদ আছে। রাস্তা অনেক জীর্ণ শীর্ণ, এতে করে অনেকেরই কষ্ট হয়। পুরো গ্রামবাসী চলাচল ফিরে, এটা চাটখিলের অংশটুকু পাকা এবং আমাদের মনোহরগঞ্জের বাকি অংশটুকু পাকা। শুধু আমাদের গ্রামের ভিতরের এই রাস্তাটুকু না থাকার কারণে চাটখিল এবং মনোহরগঞ্জের যাতায়াত বিঘ্নতা করছে। এই জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অতি দ্রুত আমাদের এই রাস্তাটার প্রতি বিশেষ দৃষ্টি দেওয়ার জন্য।